ডিভিশনের এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। ভাগ প্রক্রিয়ার আগে একটা অঙ্ক দেখিয়েছিলাম, ঠিক সেই রকমই একই রকম টাইপের অঙ্ক কিন্তু একটু আলাদা। এটাও খুব ইম্পর্টেন্ট, খুব পরীক্ষায় আসে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। অঙ্কটা কি আছে একটু দেখুন। কোনো একটি সংখ্যাকে 2 এবং 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 1 এবং 2, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 1 এবং 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 2। তাহলে ওই একই সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে আমরা আগের অঙ্কটায় কি দেখেছিলাম, আগের যে ক্লাসটায় সেখানে আমি কি বলেছিলাম, যে কোনো সংখ্যার পরে যদি দ্বারা শব্দটা থাকে এবং সেটা যদি কোনো ভাগ অঙ্ক বোঝায়, তাহলে আমরা বুঝে নেবো সেই দুটো হচ্ছে ভাজক। তাহলে এখানেও ভাজক এবং ভাগশেষের কথা বলা হয়েছে। তাহলে একদিকে লিখবো ভাজক, একদিকে লিখবো আমরা ভাগশেষ। এটা জাস্ট লিখছি একটাই কারণে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে 2 এবং 3 দ্বারা ভাগ করছি, তার মানে 2 একটা ভাজক এবং 3 একটা ভাজক। এবং পরবর্তীতে কি দেখছি, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে আমার 1 এবং 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে 2। পরবর্তী প্রশ্নটা করেছিল 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে আমার নিশ্চয়ই এখানে একটা সংখ্যা আছে, সেই সংখ্যার ঘরে কত বসে আছে আমি তো জানি না, তাহলে আমি কি করে করব? তাহলে এই প্রসেসটাই আমাকে মাথায় রাখতে হবে। আগে সর্বপ্রথম সংখ্যা বার করতে হবে, সর্বপ্রথম সংখ্যা বার করতে হবে। কেন না, এখানে ভাজক কটা দেখছি আমি এর আগের অঙ্কটায় কি বলেছিলাম, 2টি ভাজক থাকবে এবং ভাগশেষ থাকবে একটা। যদি দুটো ভাজক ভাগশেষ একটা থাকে, তাহলে ওই ভাগশেষটাকে নিচের ভাজক দিয়ে ভাগ করে দিলেই অবশিষ্ট পেয়ে যাবো, অ্যান্সার পেয়ে যাবো। কিন্তু এখানে কি দেখছি, ভাজক যখন দুটোর বেশি থাকবে এবং ভাগশেষ যখন একটার বেশি থাকবে, তখন আমাদের সংখ্যা বার করতে হবে। এবং সংখ্যা বার করার নিয়ম হচ্ছে, যেটা প্রশ্ন করে আমাকে, তো এইটা প্রশ্ন করেছিল, এটা ছেড়ে দিন। বাকি কি আছে, 2 দিয়ে ভাগ করলে 1, 3 দিয়ে ভাগ করলে 2। তাহলে এইটা সংখ্যা বার করার নিয়ম হচ্ছে, পাশাপাশি সংখ্যাগুলোকে যোগ করতে হয় আর কোনাকুনি গুণ করতে হয়, আবার পাশাপাশি যোগ করতে হয়, যেরকম সিঁড়ি ভাঙা অঙ্কে আমরা করে থাকি, বা সিঁড়ি ভাঙার মতন আমরা পদ্ধতিটা অ্যাপ্লাই করবো। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয় 5, 5 দুগুণে কত 10, 10 আর 1 যোগ করলে কত হয় 11। তার মানে এইটা করলে আমরা সংখ্যা পেয়ে গেলাম, সংখ্যা হচ্ছে কত 11। কারণ আরেকবার বলছি দেখুন, পাশাপাশি সংখ্যাগুলো যোগ, কোনাকুনি গুলো গুণ, আবার পাশাপাশি যোগ। তাহলে 3 2 5, 5 দুগুণে 10, 10 আর 1 কত পেলাম আমি 11। এই 11টাই হয়ে যাবে কি সংখ্যা। তাহলে এই 11কে 6 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকে, তাহলে 11কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে 6 1 6, অবশিষ্ট থাকছে কত 5। তাহলে খুব সহজে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 5। ঠিক একই রকম ভাবে আরেকটা অঙ্ক দেওয়া হলো, এটা করার চেষ্টা করুন।